আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্রোস্ট চিকেন তো অনেকেরই পছন্দ। তো যখন ব্রোস্ট চিকেন খেতে ইচ্ছে করবে বাট বাসায় চিকেন থাকবে না, তখন কিন্তু আপনি চাইলেও মাছ দিয়ে করে ব্রোস্ট চিকেন করতে পারেন। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যে মাছটা নিচ্ছি সেটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছটাকে আমি কি করব, এভাবে দুই ভাগে ভাগ করে নিব। ভাগ করে এরপর কি করব, মধ্যখানে ফালি করে মধ্যখানের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কি করব, আমি ফেলে দিব। আমার যখন অনেক ব্রোস্ট চিকেন খেতে ইচ্ছা করে আর বাসায় চিকেন থাকে না, তখন আমি এভাবে মাছ দিয়েও ব্রোস্ট করে নিতে পারি। তো আজকে যেহেতু লইট্টা মাছ ছিল, তো ভাবলাম যে লইট্টা মাছ দিয়েও করি। এর আগেও আমি অনেকবার করেছি, এটা আমার কাছে ভীষণ মজা লাগে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে দেখেন, এভাবে আমি ছুরি দিয়ে মাছটাকে মধ্যখান থেকে এভাবে কাঁটাটা আলাদা করে নিব। এরপর আমি কেচি দিয়ে কি করব, কাঁটাটা এভাবে কেটে ফেলে দিব, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। তো এরপরে আমি কি করব, এগুলাকে ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, 1 চামচের মতো দিছি আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, এরপর স্বাদ মতো লবণ, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আধা চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপরে কি করব, এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিব। দিয়ে এটাকে প্রায় ঘন্টাখানেকের মতো মেরিনেট করে রাখবেন। সব মশলা ভালো করে মেখে একদম যেন সব কিছুর গায়ে গায়ে একদম চলে যায়। তারপরে এটাকে আমি কি করব, মেখে একদম ঘন্টাখানেকের মতো মেরিনেট করে রেখে দিব। আপনারা চাইলে 30 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিলে হয়ে যাবে, তাহলে একদম লইট্টা মাছের ভিতরেও মশলাটা ঢুকবে আর কি। এরপর কি করব, আমি একটা পাত্রে নিয়ে নিব 1 কাপের মতো ময়দা। আরেকটা পাত্রেও আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিব। ওখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আর লবণ। একটাতে আমি পানি দিয়ে একটু কি করব, মেখে নিব আর কি। পানিটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম। 1 কাপ ময়দার জন্য আমি 2-3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করছি। তারপরে এই যে এই মিশ্রণটা আমি আসলে বানিয়ে নিছি। এরপরে আমি কি করব, লইট্টা মাছগুলাকে প্রথমে এই ময়দার এই মিশ্রণটাতে মেখে এরপর কি করব, শুকনো ময়দাগুলাতে একবার করে দিয়ে দিব। এটা জাস্ট একবার করলেই হয়ে যাবে, বারবার করার কোনো প্রয়োজন নাই। তো একবার ভালো করে এটাকে আমি করে এরপর কি করব, গরম তেলে এগুলাকে ফ্রাই করে নিব। তেলটা অতিরিক্ত গরম হওয়ারও প্রয়োজন নাই, মোটামুটি হিটে এটাকে আমরা ভেজে নিব আর কি। দেখেন, একবার জাস্ট আমি এটাকে শুকনো ময়দায় মেখে নিছি, আর একবারেই মাশাআল্লাহ এটা দেখতে একদম ব্রোস্টের মতো হয়ে গেছে। তো ভাবলাম এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত বলেন, এমনি এমনি খেতে বলেন, নাস্তার মতো সবভাবে এটা এত বেশি মজা। তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।